শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজউদ্দিন মাহফুজ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক একটি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহান শ্রমিক দিবসের র্যালি এবং সমাবেশের উপজেলার সভাপতি ভাই আজকের বিশেষ বিশেষ এবং সম্মানিত মেহনতি শ্রমিক, ড্রাইভার, ব্যবসায়ী ও সর্বস্তরের জনতা, সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনের পুলিশ ভাইয়েরা সহ বিভিন্ন জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আজকে এই মহান দিবসটি সারা বিশ্বের 88টি দেশে একসাথে পালিত হচ্ছে। একসাথে এছাড়াও অন্যান্য দেশেও বেসরকারিভাবে পালিত হচ্ছে, 88টি দেশে পালিত হচ্ছে। সেই অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে যখন শিল্প বিপ্লব হয়েছিল, মুসলমানদের এই প্রকৌশল বিজ্ঞান চুরি করে সেই ইহুদি নাসারারা যে শিল্প বিপ্লব ঘটিয়েছিল, তারা এই শিল্প কর্ম ইন্ডাস্ট্রিতে তারা কাজ করত, তারা তাদেরকে ন্যায্য মজুরি বঞ্চিত করত। সারাদিন কাজ করিয়ে তারা খুবই সামান্য বেতন দিত, যা তাদের জন্য অপ্রতুল ছিল এবং আরো বিভিন্ন নির্যাতন নিপীড়ন ছিল তাদের জন্য। কোন প্রকার তাদের অধিকার ছিল না শ্রমিকদের। এর প্রতিবাদে সারা বিশ্বের শ্রমিকরা ফুঁসে ওঠে। 1886 সালে আমেরিকার শিকাগোতে একটি এই যে আজকের এই দিনে 1 মে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে অনেক শ্রমিক ভাই নিহত হয়েছিল। তার এই প্রেক্ষিতে সেই তখন থেকেই 1 মে দিবস, আজকের এই দিবস পালিত হয়ে আসবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে অনেক দূরে গিয়েছে, শ্রমিকদের অনেক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। 8 ঘন্টা কর্ম ঘন্টার জন্য সেই দিন আন্দোলন হয়েছিল এবং তাদের ন্যায্য অধিকারের বেতনের জন্য আন্দোলন হয়েছিল। আজকে অনেক দূর গড়িয়েছে, তবু অনেক ঘাটতি, শ্রমিকদের অনেক পাওনা বাকি রয়েছে। এখনো শ্রমিকদের অধিকার বঞ্চিত করা হয়, নির্যাতিত করা হয়। অতএব ইসলামের ইনসাফের ভিত্তিতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা পরিশোধ করো। এভাবে প্রত্যেকটি স্তরে ন্যায্য পাওনা তাদের জন্য নিশ্চিত করা হয়েছে। তাই সর্বস্তরের শ্রমিক ভাই, মেহনতি জনতাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে যদি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করা হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, সর্বস্তরের মানুষের, সর্বস্তরের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। সকলকে আন্তরিকভাবে এই শ্রমিক সংগঠনে যোগদান করে ইসলামী অর্থনীতি, ইসলামী শ্রম ব্যবস্থা প্রতিষ্ঠা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি এবং সকলকে আন্তরিক